দিকে এই যে ক্লায়েন্টের মুখটায় দেখুন এখানটা একটা ছোপ পড়েছে। আবার কি ভয়ঙ্কর মেকআপ আর্টিস্ট তুই, ভয়ঙ্কর লেভেলে মেকআপ আর্টিস্ট। মুখে দেখো পুরো ঝামা ঘষে দিচ্ছে। দেখতে দেখতে কিন্তু আই মেকআপ কমপ্লিট, বিদেশি আই মেকআপ দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যালো গাইস, উপরি ইনকাম কার না চাই বলুন। শুটিং করেছি সকাল থেকে, জানেন আপনারা, রবিবারের বাজার। তারপরে আমি চলে এসেছি বিদেশি মেকআপ ব্যাগ নিয়ে, বিদেশি মেকআপ আর্টিস্ট সেজে। প্রথম ক্লায়েন্ট আজকে আমার জীবনের প্রথম ক্লায়েন্ট হচ্ছে মিতা দেবী। মিতা দেবী, যদিও আমি আজকে নেমন্তন্নটা পাইনি সেটা আলাদা বিষয়। শ্বেতাদির তো, শ্বেতাদির বাড়ির নেমন্তন্ন পাইনি তো কি হয়েছে, আমাকে মেকআপটা করে দেওয়ার একটা যে পারিশ্রমিক সেটা দিচ্ছে মিষ্টির মা। আমি দেবো না। ও, মিষ্টি দিচ্ছে সেই পারিশ্রমিক। ও দেবে না মানে আমি আপনার এরকম টুপি মেরে ডেকে আনলেন, আপনার এরকম টুপি মেরে ডেকে আনলেন আমাকে এখন। না না, দেখুন দর্শক বন্ধুরা, এই ধরনের কি ধরনের জিনিস মেকআপ আর্টিস্টকে বাড়িতে ডেকে আনলো, এনে বলছে এখন টাকা দেবে না। এই ধরনের কি, এভাবে কিভাবে আমরা ব্যবসা করবো? ঘর থেকে এসে সব জিনিসপত্রগুলো ব্যান্ড ফ্যান তুলে নিয়ে যেতে আসছিস আর কথা বলছিস বা বেকার। না না, আমি বুঝতে পারছি না, মেকআপ আর্টিস্টকে ডেকে আনলেন আপনারা, আমি একটা ব্যাগ ভারী নিয়ে চলে এলাম মেকআপ করবো বলে। এটা আপনাদের ব্যাগ? আমাদের ব্যাগ এটা। এটা বিদেশি মেকআপ আর্টিস্ট আপনাদের হয়ে গেল, আপনাদের হয়ে গেল এগুলো। দেখ তুই কিন্তু আমার ব্যাগ, আমার ব্যাগ এটা আমার। দেখ তুই কিন্তু আমার মেকআপ খারাপ। ঠিক আছে, চলে এসেছি যখন, আমার তো একটা দায়িত্ব রয়েছে, তাই মেকআপটা আমাকে করতে হবে। আপনারা সঙ্গে থাকুন, সাথে রাখুন আমার ব্লগ। তো যেটা হচ্ছে, সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের যিনি ক্লায়েন্ট আছেন আজকে ভিডিওর দিকে। এই যে ক্লায়েন্টের মুখটায় দেখুন এখানটা একটা ছোপ পড়েছে। বন্ধুগণ, খুব বাজে মেকআপ আর্টিস্ট, ঘাড় ভেঙে গুড়িয়ে ভালো মেকআপ আর্টিস্ট। এই ছোপ, আরে লাইট না পেলে কি করে করব? এই ছোপ আমাকে প্রথমে হচ্ছে যাতে আমাকে কচি কচি লাগে সেরকম করে এই ছোপ প্রথমে হচ্ছে আপনার এই যে গালে যে দীর্ঘদিনের আপনাদের ছোপ রয়েছে সেটা প্রথমে আমরা ঢেকে নেব। ওর জন্য একটা প্রো কনসিলার, এবং চোখের তলাটা উপর দিকে তাকান, রাতের পর রাত যে আপনি ঘুমোন না এটা তার প্রমাণ, বুঝতে পেরেছেন? এই ধরনের মহিলারা হচ্ছে মেকআপ করতে চায় এবং সুন্দরী হতে চান। রাত্রেবেলায় না ঘুমালে কি করে হবে? চোখটার পদ্ম ফুল যদি না করে, আপনি তো জানেন আজকে শ্বেতাদির বিয়ে। কি পদ্ম ফুল? হ্যাঁ, ঘুমালে একটু চোখটা পদ্ম ফুলের মতো হয়ে যাবে। যাই হোক, পরবর্তী আকর্ষণ আমাকে যাতে কচি লাগে সেরকম করে দিবি। হ্যাঁ হ্যাঁ, কচি মানে ছেলে। কনসিলার দিয়ে কিন্তু আমি ঢেকে ফেলেছি। এবারে বিদেশি মেকআপ আর্টিস্টের হাতে জাদু আপনারা খালি দেখবেন। এই যে আপনার যে একটা বয়স্ক ছাপ রয়েছে মুখের মধ্যে, সবটা কিন্তু ওনার দাবি যাতে আজকে উঠে গিয়ে ওনাকে একটা যুবতী রূপে আর কি যাতে মেলে ধরা হয়, এবং শ্বেতাদির বিয়ে থেকে যাতে দু একজন একটু লাইন ঠাইনও মারে, নাকি এরকম দাবি? লাইন মারার দরকার নেই, লাইন মারলে মারবে। ও, আপনি কিছু করবেন না? আবার কি ভয়ঙ্কর মেকআপ আর্টিস্ট তুই, ভয়ঙ্কর লেভেলে মেকআপ আর্টিস্ট। মুখে দেখো পুরো ঝামা ঘষে দিচ্ছে। এরকমটা মোটেই নয়, না হলে ব্লেন্ডটা খুব ভালো দরকার। এটা বিদেশি টাচ, এটা কিন্তু এত স্পিডে যে কেউ করতে পারবে না, বুঝতে পেরেছেন তো? ফ্রিতে মেকআপ করলে এরকমই হয়, ঠিক আছে? অপর দিকে দিদি, অপর দিকে চোখটা, চোখ বাঁচিয়ে করবি, চোখ কানা করে দিস না, চোখের মধ্যে ঢুকবে না। আপনি ভরসায় রেখে যখন আমাকে ডেকেছেন এবং আপনি যখন ফ্রিতে মেকআপটা চাইছেন, আপনি খালি দেখুন আপনাকে যে লাগবে না। বাবা রে, দাঁত মুখ খেঁচানো মেকআপ, এই দেখি দাঁত মুখ খেঁচানো মেকআপ আর্টিস্ট মেকআপ করা দেখাবো আজকে। অপর দিকে চোখ, কি কারা, তুই কানা করিস না আমাকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের। এই বইটা ভাবছে যে মেকআপটা কেন করতে বসতে পারছি না, আমাকে উঠতে হবে উপরে। মেকআপ আর্টিস্ট খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, বাবা দাঁড়িয়ে গেছে মেকআপ। আচ্ছা ভাই দেবে, মেকআপ আর্টিস্ট আগের দিনকে লাইফ জ্যাকেট পরে এসেছিল আর আজকে পরে এসেছে বডিগার্ড জ্যাকেট। দেখুন, আমাকে এইভাবে কিন্তু হিউমিলিয়েট করবেন না, আমি কিন্তু বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি, ঠিক আছে? বাবা বলতে হিউমিলিয়েট, ওটা হিউমিলিয়েট রে, ওটা হিউমিলিয়েট না। ইউ বলিনি, আমি হিউই বলেছি। আপনার কানটা ও হিউমিলিয়েট বলেছে, ঠিক আছে? ইউ বলিনি, আমি হিউ বলেছি। কি বলছেন? কি দাবিটা? চোখটা সুন্দর করে করিস। হ্যাঁ, চোখ হচ্ছে, চোখ গেলে ওপর দিকে তাকান, আজকে চোখ গেলে দেবে ও। ভয়ঙ্কর লেভেলের মেকআপ আর্টিস্ট। বন্ধুগণ, এই মেকআপ আর্টিস্টের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু বন্ধুগণ নিজের দায়িত্বে যোগাযোগ করবেন, ঠিক আছে? নিজের রিস্কে যোগাযোগ করবেন। এই যে মহিলা যেমন রিস্ক নিয়ে বসে আছে, বাবা, না হলে স্কিনের পোর্স এর ভেতর অবধি পাউডারটা ঢুকবে না। এই শোন, এটা আমি অনেক কষ্ট করে কিনেছি কিন্তু, হ্যাঁ, এই কম্প্যাক্টটা। হ্যাঁ, এটা আমার কেনা, আমার টাকা। তো লজ্জা লাগছে ঠাকুরের দিবি খেয়ে বলতো, এখানে ব্লগের মধ্যে দেখার কোনো ফায়দা হলো না। এই সমস্ত বাবা লোকনাথ মা কালীকে টেনে আনার এই জায়গায় কোন সারাক্ষণ মিথ্যা কথা বলে, এটা আমার জিনিস। হ্যাঁ, চোখটা বন্ধ হবে। মিতা দেবী কি রঙের শাড়ি পরছেন? সাদা তো? আপনার তো সাদা চোখ, সাদা গোল্ডেন। গোল্ডেন তোমার ব্লাউজ? আপনার তো সাদা চোখ করতে পারি না, বয়সটা তো অনেক হয়েছে। কালো ব্লাউজ, আপনার তো বয়সটা অনেক হয়েছে, সেই খেয়াল রেখে আপনার সাদা চোখটা হবে না, বুঝলেন?
প্রথম মেকআপ আর্টিস্ট যে হচ্ছে এখানে বডিগার্ডে জ্যাকেট পরে চলে এসছে। আসলে জ্যাকেট গুলো আমার মনে হয় ফ্রিতে কোথাও থেকে পেয়েছে, ঠিক আছে, লোকের থেকে হাতিয়ে নিয়েছে, যতগুলো আছে সব রকম কালার নিয়ে নিয়েছে। দেখতে দেখতে কিন্তু আই মেকআপ কমপ্লিট, বিদেশি আই মেকআপ দেখতেই পাচ্ছেন আপনারা। কেমন হয়েছে বলুন? চোখটা সুন্দর করে বন্ধ হবে, বন্ধ বন্ধ। এবার আলতো করে তুলুন, যেরকম হচ্ছে ইয়ে ব্রাইডালরা তোলে, তুলুন তুলুন তুলুন, তাকান, হাসুন হাসুন হাসুন। কেমন হচ্ছে বন্ধুগণ? তোমরাই বলো কেমন হয়েছে, কেমন হয়েছে তোমরাই জানিও। তো দেখলাম না। ও তুমি দেখলে না? তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো যার মেকআপ হয় সে তখনই দেখে না, সেটা পরে দেখবে, আসল লুকটা পরে দেখবে। যাই হোক, কিন্তু তোমরা মেকআপ করতে পারো, আমার কাছে সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই যে মিথ্যে কথাটা বলা হচ্ছে, এগুলো সব আমার জিনিস। যে হাত কাটকি হচ্ছে না এখানে, এইভাবে যে হাত কাটকি করা হচ্ছে না, হাত নেই। তো এটাই তো মেকআপ আর্টিস্টের কাজ রে, এটাই তো মেকআপ আর্টিস্টের কাজ। যে ঠোঁট না থাকলেও তাকে মেকআপ আর্টিস্ট কেন বলা হয়? যে সুন্দর করে দেয়। ওটাই করার চেষ্টা করছি। মেকআপ আর্টিস্ট মেকআপ করাচ্ছে না, বর্ণ পরিচয় শেখাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শেখাচ্ছে এখানে লোকজন একটা। ছাড়ুন এবারে দেখি। বাবা মেকআপ আর্টিস্ট টিচার এখানে। এই মেকআপটা ভালো হয়েছে, তাহলে 3 তারিখে সকালবেলা চলে যাবো আমি ওর বাড়িতে। আরে করুন মিমি 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 মিমি, আমাকে দেখায় না, আমি তসরাচ্ছি আয়না দেখার জন্য। দেখা আচ্ছা, কাস্টমার প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে দেখার জন্য। তো দাঁড়াও দেখাচ্ছি। কাস্টমারকে একটু আয়নাটা দিই। বাবারে, কাস্টমারকে একটু আয়নাটা দিই, দেখি আয়নাটা। সবাইটা মুখটা দেখো, আমার কিরকম ভয়ঙ্কর লাগছে। আমি জানি দেখতে পাচ্ছ কিনা। ওই কোথায় গেল? এই দেখো কিরকম ভয়ঙ্কর বড় লাগছে মুখটা আমার। যাই হোক, এই সাইডটা করে নি। এই নাও, এই দিন মহিলা। দাঁড়ান 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 দাঁড়ান, এখন না, এখন না, এক সেকেন্ড। এই লিপস্টিকটা কেমন হচ্ছে? এই গুটখা খোরদের মতো হয়ে গেছে, ওই জন্য একটুখানি আইশ্যাডো দিয়ে ব্যালেন্স করছি। আইশ্যাডোতে মিস্টেক? না, আমার তো এখন দেখানো হচ্ছে আমাদের ক্লায়েন্টকে আয়না। দেখুন, ভালো হয়েছে। 3 তারিখে যাবো তোর বাড়িতে, আবার বিয়ে বাড়ি আছে। ফ্রিতে কিন্তু দিদি আর হবে না, এটা ট্রায়াল সার্ভিস দিলাম। আমার কাছে আপনি মেয়েকে ধরুন, ওইসব হবে না, ফ্রিতে আর হবে না দিদি। আসুন, আপনি আপনার পথ দেখুন। তাহলে মেয়ের নিজের কাছে কোনো পয়সা নেই, মেয়েকে ধরুন কি? যাই হোক না, সত্যি মেকআপটা জঘন্য হয়েছে। আরো দেখি, মানে চেনাই যাচ্ছে না। একদম কিরণমালা মেকআপ হয়েছে বন্ধুগণ। কিরণমালা বডিগার্ডে যাওয়া পরে চলে এসেছে কিরণমালা মেকআপ। দেখুন কেমন লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। এটাই কি বলছো, কি বলছো বলো? কিরণমালা মেকআপ করে তারা আবার এত ভাবাই যায়। আরে দেখ, কাস্টমার বাড়িতে এসে বলছে মেকআপ। হ্যাঁ, কি বলছো দিদি? আমার মেকআপটা কবে করে দেবে? দেখ দেখেছিস, ডিমান্ড দেখছিস ভাই। ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো মেকআপ করে, কিন্তু তোমাদের রিস্কে করবে, ঠিক আছে? মুখে থাপ্পড় ফাপ্পড় মেরে মেকআপ করবে। ভালো করেছে মেকআপ, ভালো করেছি না? টাকা দেওয়া হয়েছে নাকি?